وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه দক্ষিণ মানিকপুর হাজী দুলামিয়া পণ্ডিত বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম হুমায়ুন কবির বাবুল সাহেব, সম্মানিত প্রধান অতিথি সেনবাগ উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ কাজী মোহাম্মদ মফিজুর রহমান, আল্লাহ প্রধান অতিথিকে তার দ্বীনের জন্য কবুল করুন। সম্মানিত আলোচক, আমার আগে
যিনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করছিলেন, নবীপুর ফয়েজিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহতারাম মৌলানা জননেতা ইয়াসিন করিম সাহেব, মৌলানা শফিকুর রহমান সাহেব, মৌলানা তুফাইল আহমদ সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাই হযরত, জনাব আব্দুল ওয়াহাব সাহেব, ইঞ্জিনিয়ার জয়নাল আবিদিন সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত বনী ইসরাঈলের 13 এবং 14 ছোট ছোট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি যে পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, একসময় আমরা কেউ থাকবো না। মানুষ আমাদের কথা জানতো না, একটি সময় আসবে কেউ আর জানবে না। আমরা নিজেরাও আমাদের কাজ কত কিছু ভুলে যাই, মনে রাখি না। গত দুদিন আগে দুপুরবেলায় কোন তরকারি দিয়ে ভাত খাইছেন জিজ্ঞাসা করলে পেতে পারবেন? মনে নাই। গতকালকে ফজরের নামাজ বা তার আগের দিন ফজরের নামাজে কোন কেরাতে পড়ছেন ফরজ নামাজ মনে আছে সবার? মনে নাই। আমরা ভুলে যাই, মানুষও আমাদের ভুলে যাবে। কিন্তু আকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন আমি সবকিছু লিখে রাখি, আমি কিচ্ছু ভুলি না। আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করেছি, যা বলেছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যত শব্দ দুই ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়েছে আল্লাহ কোরআনে বলে একটাও বাদ নাই, সব লেখা আছে। وكل إنسان ألزمناه طائره في عنقه, প্রত্যেকটা মানুষের গর্দানের মাঝে তার জীবনের সকল কৃতকর্ম আমল, তার কথাগুলো রেকর্ড করার জন্য আমি একটি রেকর্ডার ঢুকাইয়া দিছি। কুল্লা ইনসান, সব মানুষ, একজনও বাদ নাই। আলজামনাহু, আমি অ্যাটাচড করেছি। তায়রাহু, তার আমলনামার ক্যাসেট, ক্যামেরা রেকর্ডার। ফি উনুকিহি, তার গর্দানের ভিতরে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, এটা তার জন্য কিয়ামতের দিন বের করব। কিতাবাম, বই আকারে। ইয়ালকাহু মানশুরা, সে তার সামনে এটা খোলা অবস্থায় পাবে। আমি তার পুরা জীবনের সব আমল, সব কর্ম, কথা রেকর্ড করে তার হাতে ধরাবো। তারপর বলবো ইকরা, পড়ো কিতাবাক, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। এটা পড়ানো হবে, হিসাব দিতে বলা হবে। আল্লাহর কাছে জীবনের প্রতিটা কাজের হিসাব যেহেতু দেয়া লাগবে, এজন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। যত কথা পৃথিবীতে বলেছেন সবগুলোর হিসাব আল্লাহ নেবেন, তাই একটু হিসাব করে কথাও বলা উচিত। মানুষের সবচেয়ে বড় দুশমন তার নিজের জিহ্বা। অধিকাংশ মানুষ জাহান্নামী হবে শুধু মুখের কারণে।
আমরা আমাদের মুখের যত অপব্যবহার করছি, অন্য অন্য অঙ্গের এত অপব্যবহার করি না। এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহি মা তাখাফু ওয়া খুওয়াফু আলাইয়া, ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাদা। সাহাবী বলেন, হে রাসূল, আমার সবচেয়ে বড় আশঙ্কার কারণ কে, বড় দুশ্মন কে, আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি কে করবে? নবীজি নিজের জিহ্বা সামান্য বের করে ধরলেন, তারপরে বললেন, হাদা, তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহ্বা। এই দুশ্মন আমাদের সাথে আছে, জাহান্নামে নেয়ার জন্য সে নিজে যথেষ্ট। আরেক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, قال يا رسول الله وما النجاة؟ قال املك عليك لسانك وابكي على خطيئتك। সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, কোন কাজ করলে নাজাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত পাবো? রাসূলুল্লাহ বলেন, দুটি কাজ করবে। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। সামনে যা আসে খেও না, মুখে যা আসে কইও না, ভেবে চিন্তে খাও, ভেবে চিন্তে বলো। হেসাও কয়, মিসাও কয়, জানলেও কয়, না জানলেও কয়, ঠিক না? যা মুখে আসে তাই কয়, বুঝলেও কয়, না বুঝলেও কয়। হালালও খায়, হারামও খায়, সামনে যা পায় তাই খায়, সামনে পাইলে পকেটে ঢুকায়, সামান্য ভাবে না হালাল না হারাম। এগুলো আর মানুষ থাকে না, মানুষ থাকে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, নিচে নেমে যায়, নিচে। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মুখে যা আসে তাই বললে পাগল, সামনে যা পায় তা খাইলে ছাগল। রাসূল বলে, তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বা নিয়ন্ত্রণ করো, মিথ্যা বলো না, গীবত করো না, পরনিন্দা পরচর্চা চুগলখুরি ছেড়ে দাও। ওয়াবকি আলা খাতিয়াতিকা, নাজাতের জন্য আরেকটা কাজ করবে, গুনাহ যা করছো চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ক্ষমা চাও। যদি মুমিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি গাল পর্যন্ত আসলে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راف الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। রাসূল বলেন, মাসির মাথা পরিমাণ যদি হয় চোখের পানি, আল্লাহর ভয়ে যদি বের করতে পারো, এটা গন্ডদেশ স্পর্শ করার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। আমি আখিরাত নিয়ে কিছু কথা বলতে চাই, ভূমিকা স্বরূপে কথাগুলো বললাম। আমরা এখানে আসছি, কেউ থাকতে আসি নাই, আর থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না, চলে আপনাকে যেতেই। এসি গাড়ি, এসি বাড়ি, টাইলস মার্বেল পাথর যা দিয়ে বাড়ি সাজান, এগুলো আসল বাড়ি না। আসল বাড়ি এমন যেখানে বিছনা চাদরও নাই, এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে। বুলবুল পাখি নেই এসেছিনু হেতা, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়,
সময় হলে শেষ, ছেড়েই পরিবেশ, যেতে হবে সে তাই, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়, চলে যেতেই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে দুনিয়া পাই আমরা সবাই ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজের টাইম নাই। চাকরি নিয়ে ব্যস্ত, নামাজের টাইম নাই। ড্রাইভিং করছে, টাকা কামাচ্ছে, যাত্রী তুলছে, যাত্রী নামছে, জোহর শেষ, আসর নাই, মাগরিবও নাই, এশাও নাই। টাকা কামাইতে কামাইতে 4 ওয়াক্তই। আসছে রমজান, মানুষ শেষ দশকে ইতিকাফ করার জন্য যাবে মসজিদে, উমরা করার জন্য যাবে কাবায়। কত আল্লাহর বান্দা কদর তালাশ করবে, কিন্তু এমন ব্যবসায়ী আছে শেষ দশকে সারা রাত বেচা কেনা, তাই তারে সারের নামাজের পড়ার টাইমও নেই। আরে দুনিয়া, এই দুনিয়া হলো ধোঁকা, প্রবঞ্চনা, এর চেয়ে বেশি কিছু। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা চোখ বুজিলে সব নিঝুম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। এমন সময় কি মানুষের কাছে আসে নাই যখন সে স্মরণ করার মতো কিছুই ছিল না? আজ থেকে 100 বছর আগে আপনার নামে কোনো মানুষ দুনিয়ায় ছিলই না। 100 বছর পরেই নামে মানুষ দুনিয়ায় থাকবেও না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই হায়াত, জীবন, এই মরণ, এর মাঝখানে 30, 40, 50, 80 বছর আল্লাহ সুযোগ দিয়ে দেখতে চায় দুনিয়ায় কে কত বেশি নেক আমল করে। কিন্তু আমরা নেক আমল বেশি করি না, বদামল। কে কি করছো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আল্লাহ ঢুকাই দিছে। প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وما عمل فيما علم। রাসূল বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কোন বনি আদম কদম নাড়তে পারবে না। তাকে 5টা প্রশ্নের জবাব না দিলে পা নাড়তে দেয়া হবে না। ثم لتسألن يومئذ عن النعيم। ও দোস্ত, যত নিয়ামত আল্লাহ দিছে সব হিসাব নেবে, সব। এই জন্য হযরত ওমর বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আল্লাহর কাছে আমলের ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে করো। যারা দুনিয়া হিসাব করে চলবে, আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হবে। আর যারা দুনিয়া হিসাব করবে না, আখিরাতের হিসাব কঠিন হবে। সাবধানে কথা কইয়েন, সাবধানে কাজ করিয়েন। আজ থেকে 3.5-4 বছর আগে গত সরকারের একজন এমপি, নাম ছিল মুরাদ, ডাক্তার মুরাদ। মাথার চুল ছিল না, তাই পাবলিক এর নাম দিছে টাকলা মুরাদ। মনে আসেনি? সিনেমার কোন নায়িকার সাথে 2.5-3 মিনিট কি সব বাজে কিছু কথা কইছিল, কে বা কারা রেকর্ড করেছে, পরে ফেসবুকে দিয়ে দিচ্ছে। ওই সিনেমার নায়িকাকে বলতেছিল সে হোটেল সোনার গায়ে আসো, এত নাম্বার রুমে আমি আছি,
আসলে আমি এ করবো সে করবো, না আইলে পুলিশ দিয়া ধরে আনবো, এ জাতীয় কিছু কথা। ওই অডিও কল ফাঁস হলো, তারপরে তার মন্ত্রিত্ব শেষ, ইজ্জত সম্মান শেষ, টকশোতে বড় বড় বক্তৃতা দেয়া শেষ, পরবর্তী নির্বাচনে দলের নমিনেশনটাও শেষ। তার বউ তার বিরুদ্ধে দিছে মামলা, জাতির কাছে চেহারা দেখাতে পারে না। মাত্র 2-2.5 মিনিটের অডিও কল ফাঁস হলে যদি সব শেষ হয়, হাসরের ময়দানে 70-80 বছর পুরা ভিডিও আল্লাহ আপনার হাতে দিয়ে যখন ফাঁস করবেন, তখন আমার আপনার উপায় কি? আখেরাত যে আছে এটার ব্যাপারে কোনো সন্দেহ টন্দেহ আসে নাকি? বিশ্বাস আছে তো শক্ত? আছে আছে আছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন তারা আখিরাতে ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। হাসরের ময়দানে আপনার আমলনামা যখন আল্লাহ হাতে ধরাইয়া দেবেন, পাপিষ্ট মানুষগুলো তখন আল্লাহর সামনে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। কি আশ্চর্য কিতাব, ছোট বড় একটাও বাদ নাই, সব এখানে হাজির আছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে মানুষ যখন হাজির হবে, তখন আল্লাহ মানুষকে 3 দলে বিভক্ত করবেন। আজকে আমার আলোচ্য বিষয় 3 জায়গায় থাকবে। আপনারা নিজদেরকে এখানে আজকে তালাশ করবেন, আপনি কোন দলে আছেন। আপনার আমল দিয়ে আপনি নিজে বুঝবেন। 3 দলের মাঝে 2 দল বড় বিপদে থাকবে। এক দল জঘন্য বিপদ, যার বিপদের কোনো সীমা রেখা নাই। আরেক দল বিপদে থাকবে 50,000 বছর লাগাতার। তারপরে কেউ ছাড়া পাবে, কেউ ধরা খাবে। আরেক দল বড় সৌভাগ্যবান, যাদের আখিরাতে 1 সেকেন্ডের জন্য কোনো বিপদ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাদেরকে 3 দলে বিভক্ত করবেন। কবর থেকে উঠতেই হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন 3য়বার সিংহায় ফু দেবে, তখন কবর খুলে দেয়া হবে। ইদাল কুবুরু বুফিরাত, কবর খুলে যাবে। আফালা ইয়ালামু ইযা বুফিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও উপস্থিত নাই। সবাই ওঠো, সবাই ওঠো। সেদিন আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল সবাই উঠে দাঁড়াবে। 3 দলে বিভক্ত। প্রথম দল পদাতিক, সিনফান মুশাতাব। কবর থেকে ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি পিছন থেকে ধাক্কাবে, সামনে চলো, কদ্দিম, গো অ্যাহেড। হাসরের ময়দান সামনে দৌড়াও। হুফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনাবিহীন, একবারে মায়ের পেটের শিশু যেমন দুনিয়া এসেছিল, একবারে ল্যাংটা উলঙ্গ সবাই হাঁটবে। হাঁটতে হাঁটতে উলঙ্গ মানুষগুলো হাসরের ময়দানে পৌঁছে যাবে। গিয়ে দেখবে হাসরের ময়দান তামা দিয়ে তৈরি। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাইইন। সহিহ মুসলিমের হাদিস।
কোনো দাগ নাই, উঁচু নিচু নাই, পাহাড় নাই, পর্বত নাই, গাছপালা, নদী নালা কিচ্ছু নাই, প্লেন ভূমি, একবারে সমতল। রাসূল বলছেন কাকুর সাতিন নাকিয়ি, তোমরা রুটি বানানোর জন্য যখন খামির বানাও, আটার খামির যেমন প্লেন হয়, হাসরের ময়দান হবে প্লেন। আল্লাহ তামা দিয়ে বানাবেন, বলবে ঢোকো এর ভিতরে, ঢুকেই দেখবে তুদনা শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি নীলিন। রাসূল বলেন ঢুকেই দেখবে সূর্য মাথার উপরে। সুরমাদানির শলাকা যতটুকু উঁচু, সূর্য ঠিক ততটুকু উপরে, হাত দিলে লাগবে, এত উপরে, এত কাছে। পায়ের নিচে জুতা নাই, মাটিটা তামা দিয়ে তৈরি, খালি পায়ে আছেন, খালি গায়ে আছেন, সূর্য মাথার উপরে। আল্লাহ সূর্যের আলো অন করে দেবেন, সুইচে টিপ দেবেন, সাথে সাথে সূর্য তার তাপ বিকিরণ করবে, গা থেকে এমন ঘাম বের হবে, ঘামের কারণে কারো কারো টাকনু গিরা ডুবে যাবে, কারো হাঁটু, কারো মাজা, কারো মাথা পার হবে ঘামে, সূর্যের তাপে ঘাম উতরাবে গরম পানির মতো। এভাবে চলবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআনের আয়াত 50,000 বছর। রাসূল বলেছেন যে প্রতিটা মানুষের জন্য বরাদ্দ থাকবে 2টা কদমের জায়গা, পা রাখতে যতটুকু জায়গা লাগে এর চেয়ে বাহিরে কারোর জন্য জায়গা বরাদ্দ থাকবে না। এই 50,000 বছর দু পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার আগে কদম নাড়তে দেয়া হবে না। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করুন, উপলব্ধি করুন, ওখানে ঢুকবেন কিনা ভাবেন। আপনাকে আমি বলবো তো একটু 1 ঘন্টা হাঁটেন তো, আপনাকে 10,000 টাকা দেবো, আপনি দৌড়াবেন, হাঁটবেন। 1 ঘন্টা হাঁটতে অনেকে রাজি হয়ে যাবেন, কিন্তু যদি বলে 1 ঘন্টা 2 পায়ে খাড়াই থাকবেন, আপনি পারবেন না। 10,000 না 20,000 দিলেও লাভ নাই। 15-20 মিনিট পরে পা ঝিমঝিম শুরু করে দেবে, আধা ঘন্টা পরে বেহুশ হয়ে যাবে, পা অবশ্যই আসবে। 1 ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, না নড়ে, আপনি খুব কষ্ট পাবেন, কাইফিয়ে পড়ে যাবেন। আর 50,000 বছর পা নাড়তে দেয়া হবে না, কঠিন। তারপরে কি হবে পরে বলি। আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠেই দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা দাঁড়াইয়া আছে। কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা ফুলের পাপড়ি ছিটাবে, ফুলের মালা গলায় পরাবে, মারহাবা, আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম, আসেন। খুব আদর করে, মজে তোয়াজ করে, যত্ন করে, সসম্মানে আপনাকে জান্নাতের গাড়িতে তুলে বসাবে। ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ 7 গ্রুপ মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নেই। আর এক হাদিসে পাওয়া যায় 8 গ্রুপ, 7 নয়। من أنذر معصرا وودع له أظله الله في ظله يوم لا ظل إلا ظله। এই হাদিস দিয়া আরেকজন আছে, মোট 8 গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে হবে মেহমান, আল্লাহ হবেন হোস্ট, তারা হবেন গেস্ট। ওখানে থাকবে 5 থেকে 7 মিনিট, 10 মিনিটের বেশি নয়, তারপরে বিনা হিসাবে জান্নাত। ওরাই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ কোনো প্রশ্নই করবেন না। কিছুক্ষণ আগে যে আয়াত পড়েছি শুরুতেই,
সেটা হলো আমলনামা সব রেকর্ড হয়, তারপরে হাসরের দিন বই বানাইয়া হাতে দেবে, তারপরে বলবে ইকরা কিতাবাকা, আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা পড়ে পড়ে আজকে তুমি হিসাব দিতে যথেষ্ট, সাহায্যকারী লাগবে না। কিন্তু এই হাদিস বলে কোনো হিসাবই নাই। এক গ্রুপ আছে, সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, একদল লোকের ডান হাতে আমলনামা দেয়া হবে, তাদের হিসাব হবে বড্ড সহজ, একবারে সহজ। এই আয়াত নাযিল হওয়ার পর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করিও। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীরু, হুজুর সহজ হিসাবের ব্যাখ্যা কি? রাসূল জবাব দেন, আইয়ানদুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু, সহজ হিসাব মানে হলো আমলনামা ডান হাতে দেবে, আল্লাহ খুলতে বলবে না, পড়তে বলবে না, শুধু এক নজর তাকায় বলবে যাও যাও জান্নাত দিয়ে দিলাম। এই দলে লোক থাকবে 8 গ্রুপ। এই 8 গ্রুপের মাঝে নিজের আবিষ্কার করবেন আজকে তারা কারা। যদি ওখানে নাম ঢোকে আপনি সৌভাগ্যবান, আর যদি ওখানে নাম না থাকে বাকি 2 গ্রুপ, এক গ্রুপের কথা তো কিছু কইছি, 50,000 বছর এক ঠ্যাঙের উপর। তৃতীয় গ্রুপ জঘন্য, বড় মারাত্মক। ওয়াসিনফান আলা উজুহিহিম, রাসূল বলেন আর হতভাগা মানুষ আছে যারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ উল্টায়া দেবে, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। এই গ্রুপে মানুষ হবে সবচেয়ে বেশি, যারা দুনিয়া উল্টা চলছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কিন্তু 54 বছর আল্লাহর আইনে চলছে তো উল্টা, পুরা উল্টা চলছে ব্রিটিশ আইনে। আমার আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, তার আইন বানাইছে না, চোর ধরে জেলে দাও। হাত তো কাটেই না, আল্লাহর আইনের সাথে তো মিলেই না। বরং আমরা যারা আল্লাহর আইনের কথা বলি আমাদেরকেও রাজাকার বলে গালি দেয়। রাজাকার তাদের ব্রান্ড, এটাকে ব্রান্ড বানাই আসছে। যার সাথেই দ্বিমত হবে সেই কি এই জন্য অগাস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মুখে একটা স্লোগান ছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে, রাজাকার। মনে আছে না? এটা ওদের কাছে একটা প্রাণ ছিল, এটা একটা সিল। যার গায়ে মনে আছে তার বুকের মাঝে সিল মেরে দেবে, তুমি রাজাকার। ও আমার দোস্ত, এই যে উল্টা চলছেন 54টা বছর উল্টা, আমি আশ্চর্য হই মানুষের কমন সেন্স কোথায় গেল? আল্লাহর বিধানকে তারা কেন বুঝলো না? এই যে চোর ধরে জেলে দেও, এই আইনটা কোন লজিকে যে বানাইছে আমি এখন পর্যন্ত বুঝলাম না। ইসলামের আইন কত সুন্দর, চোর ধরে হাত কাটো। আচ্ছা, আপনার এলাকায় যদি কোনো চোর দইরা জেলে দেন, 6 মাস জেলে থাকলো, এই চোরটা বালা মানুষ না খারাপ মানুষ? বলেন তো, চোর যে হে বালা মানুষ না খারাপ মানুষ? তো হেরে যে জেলে দিলেন, 6 মাস যে জেলে খাইলো, বিল দিছে কেনা? তো খারাপ মানুষের বিল সরকার দেবে কেন? আমরা তো দেখ না। আমরা ডিম খাওয়ার আগে 12 টাকা দিয়া কিনা, ঠিক না? আমরা একটা ডিম খাইতে পারি না 12 টাকা 15 টাকা দিয়ে কিনা। আমরা সোয়াবিন তেল কিনা লাগে 200 টাকা দিয়ে। আমরা খাওয়াই না, সুরের দইরা জেলখানা খাওয়াইতেছে। হেতে থেকে 1 টাকা বিল খাইছে। আচ্ছা, হেতে জেলখানা গিয়ে থাকে না, রুম আছে না? রুম ভাড়া দিছে? বিদ্যুৎ ইউজ করে না? কারেন্ট বিল দিছে? তুই তো খারাপ মানুষ, 6 মাস হেরে খাওয়াইলেন।
এর পিছনে আপনি টাকা দিয়ে খরচ করলেন, এই টাকা সরকার কোথায় পাইবে? এগুলো জনগণের টাকা না, আমাদের ভ্যাট, আমাদের করের টাকা না। আপনি মোবাইলে যদি 100 টাকা ভরেন, সাথে সাথে 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায়। আপনি যে ঢাকা চিটাং রোড দিয়ে দাউদকান্দি পার হয়ে যান, টোল দেয়া লাগে না? এই যে বাস ভাড়া, বাসের টোল দেয়, আপনার থেকে নেয় টাকা। খেয়াল করেন যে আপনি 100 টাকা যদি কোনো ফকিন্নি মোবাইলে তার লোড করে, এখান থেকে 15 টাকা কাটবে। এই ফকিন্নি ভিক্ষা করুক, সরকার 15 টাকা নিয়ে। এইভাবে মানুষের টাকা সব জমাইয়া চোর আর ডাকাতের জেলখানে খাওয়াইতেছেন। আমার বুঝে আসলো না তো বেটার পিছনে কিসের বিনিয়োগ? এরপরে বলুন তো 6 মাস পরে যখন এটা সারা পায়, এটা কি আল্লাহর ওলি হইয়া বাইরে না ডাকাত হইয়া বাইরে? তো লাভটা কি? এর পিছনে হাজার হাজার টাকা খরচ করলেন, জেলখানা থেকে আরো খারাপ হচ্ছে, তো লাভ কি? এই যে আল্লাহর আইনের উল্টা চলছেন, অপেক্ষা করুন, আল্লাহ আছে, আল্লাহ কয় আয় আমি উল্টাম। ছোট ধরে হাত কেটে দাও, 1 টাকাও খরচ হবে না, 1 কোপে হাত শেষ। এখন হাত কাটা চোর দেখে অন্য চোরেরা সাবধান হবে। একটা হাত কাটা চোর দেখে শত চোর চুরি করবে না। 10 জন 20 জন নেতার হাত কেটে দাও, যেগুলো চুরি করে টাকা বিদেশ পাঠাইছে। আগামী 20 বছর কোন নেতা চুরি করবে না। এমপি, ডাক মন্ত্রী, চোর ডাকাত যেগুলো আছে, হাত কাটো না, কাটবে না তো, তারা তো উল্টা চলবে। বরং আমরা রাজাকার বলে, আমরা আলবদর বলে, যুদ্ধ অপরাধী বলে, যারা আমরা জন্ম নিয়ে স্বাধীনতার সময় গালি আমরা রদে। আসলে ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে যখনই আমরা বলি চোর ধরে হাত কাটতে হবে, ইসলামী শাসন ক্ষমতায় গেলে মদ খেলে 80 বেত লাগাবে, তারা নিজেরাই টেনশনে পড়ে। বাড়িতে গেলে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এদেশের অধিকাংশ রাজনীতিবিদ নেতাই চোর, অধিকাংশ। ভালো আছে সংখ্যায় খুব। দুর্নীতি বন্ধ করে দেন, নেতা খুঁজে পাবেন না। দেখবেন যে নেতারা ব্যবসা শুরু করবে, রাজনীতি আর করবে না। রাজনীতি করতেছে দুর্নীতি করার জন্য অধিকাংশ। অধিকাংশ দুর্নীতি এ দেশে কোথায় গিয়ে ঠেকেছে? চাঁদাবাজি বন্ধ করে দেন, কর্মী পাবেন না। কর্মীরা বাসে সাদা খাইয়া, নেতারা বাসে দুর্নীতি করা। গত 15 বছর খাইছে খালেক নিয়ে, এখন খায় মালেক নিয়ে। কি ঠিক নেই? কি সাদাবাজি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? ইসলাম, ইসলাম শান্তির মূল ঠিকানা। ওখানে যাবেন না, আল্লাহ উল্টাবে। অপেক্ষা করেন শুধু। সিনপান মুশাতা ওয়া সিনপান রুকবানা ওয়া সিনপান আলা উজুহিহিম। মাথার উপরে উল্টাবে, মুখের উপর উল্টা চলেছেন তো। আল্লাহ বলে সুদ খাইও না, অথচ সুদ খায় অক্সিজেনের চেয়ে বেশি। কি মজা! ব্যবসা করলে রিক্স আছে, সুদে টাকা লাগাইলে কোনো রিক্স নাই। শুধু ব্যবসা, শুধু আইন, পায়ের উপর পা তুলে খাচ্ছেন। অপেক্ষা করুন, কড়াই গন্ডা তিনি হিসাব নেবেন, এত সোজা নয়। এখন মাথা নিচে পা উপরে, কিন্তু মানুষ হাঁটবে মুখের উপর, মাথার উপর নয়। সিনপান আলা উজুহিহিম। উজুহুন শব্দটা ওয়াজহুন শব্দের বহু বচন। ওয়াজহুন মানে মুখমণ্ডল। মাথাকে আরবিতে বলে রাস, বহু বচন রুউসুন। ওয়াজহুন উজুহুন, রাসুন রুউসুন। মাথা নিচে হাঁটবে মুখের উপর, মানে হলো মুখটাকে একটু এমনে বাঁকা করে দেবে। মাথা নিচে হাঁটলো মুখে, কারণ কি? কারণ যত অপরাধ করে মানুষ, সবচেয়ে বেশি করে মুখ দিয়ে। যত হারাম খাইছেন, হারাম কি দিয়া খাইছেন? সুদের টাকা, ঘোষের টাকা, ওজন কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো। যত কামাইছে এবার আপেল খান, আঙ্গুর খান, আলু খান, পরোটা খান, গোস্ত খান, পোলাও খান, সব কি দিয়া? এখান দিয়া খাইছ। আল্লাহকে উল্টা ওইটার উপরে যা। মিথ্যা বলে কি দিয়ে?
গীবত করে কি দিয়ে? চগলখড়ি করে কি দিয়ে? আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষ্য দিয়া। আল্লামা সাঈদীকে জেল খাটাইছো কি দিয়া? কিছু টাকা দিছে, আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। মুসলমানের সন্তান আখেরাতে বিশ্বাস করে, মিথ্যা সাক্ষী দেয়। কিসের বিশ্বাস? অথচ সুখরঞ্জন বালি হিন্দুর সন্তান আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই। হিন্দুর বাচ্চা রাজি হয় না, আর মুসলমানের বাচ্চারা সাক্ষী। সুখরঞ্জন বালি বলছে, না আমার ভাই কি আল্লামা সাঈদী হত্যা করে নাই, আমি ওনার নাম বলবো কেমন? ওই জালেম গুলো বলছে, না বলতেই হবে, তোমাকে সাক্ষী দিতেই হবে যে আমার ভাইরে মারছে, এটা তুমি কইলে ওরে ফাঁসি দেয়া যাবে, তোমাকে এটা বলতে হবে। সে বলছে অসম্ভব। পরে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, 5 বছর জেল খাটাইছে। তো মিথ্যা সাক্ষী যেগুলো দিছে মুসলমানের বাচ্চা, এর সাথে হিন্দুর বাচ্চা বালা। ও প্রিয় ভাইয়েরা, মুখ কাজে লাগাইয়া কত উল্টা পাল্টা কাজ করেছো। কি ভেবেছো এখন বিদেশ চলে গেছো, ইন্ডিয়া পালাইছো কানাডা, আমেরিকায়, মনে মনে ভাবতেছো আমার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা, বাংলাদেশে আর 20 বছর যাবো না, 30 বছর যাবো না, টাকার তো অভাব নাই, কি করতে পারবা, চলে আইছি। তুমি বিদেশ গেছো, বেঁচে গেছো ভেবো না, আজরাইল তোমার কাছেও আসবে, আল্লাহ সেদিন উল্টাবে, সেদিন বাঁচাবে কে? সেদিন কি ফলানোর জন্য কোনো ভিসা আছে নিয়া? কোন বিমান টিমান পাওয়া যাবে? পাবে না। আমরা সেদিন আসে আখেরাতের কাজ করি, ওই দিনের আশায় আমরা আল্লাহর কথা বলি। আখেরাতে নাজাতের জন্যই আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, আপোষ করে নাই, আপোষ করে নাই, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে। আর সেদিন তোমাদের সাথে আমাদের দেখা হবে, আল্লাহ উল্টা। মুখের ব্যবহার করতে সাবধান। ওই মানুষগুলোর মাথা নিচে, পা উপরে, তারা মুখের উপরে হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে, কিন্তু তারা হাসরের ময়দানে যেতে পারবে না। ফেরেশতারা বলবে, নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, তোদের মতো হারামি, তোদের মতো বদমানুষ হাসরের ময়দানে জায়গা নাই। তোদের সে যারা ভালো, ওরার জন্য জায়গা দিছি 2 কদম, আর তোরা যেহেতু বেশি খারাপ, যাইছে। এখন এগুলো কই যাবে, কোথায় যাবে ওরা? সূরা রহমান আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যখন তারা উল্টা উল্টা হেঁটে যাবে, ফেরেশতারা দেখে চিনবে বড় খারাপ মানুষ, তাদের কাছে যাবে, এক হাত দিয়া কপালের সামনের চুল চেপে ধরবে, আর এক হাত দিয়া পায়ের তলায় চেপে ধরবে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানাবে। তখন বলবে, আল্লাহ হিসাবের দরকার নাই, জাহান্নামে ফেলে দাও। সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই মানুষগুলোর জন্য আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করাবো না। ওদের কোনো হিসাবই নিব না, বিনা হিসাবে দোজখ। বাংলাদেশের মানুষ বিনা হিসাবে জান্নাতি, এই কথাটা খুব শুনেছে, কিন্তু বিনা হিসাবে যে দোজখে যাবে এটা কম শুনেছে। এটা কোরআনের আয়াত, ফালা নুকিমু লাহুম, আমি দাঁড় করাবো না তাদের জন্য, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ওয়াজনা, মিজান, কোনো হিসাব নাই, বিনা হিসাবে ফালাই দেও। এই জন্য যারা হারামের সাথে জড়িয়ে আছেন, আল্লাহর কথার উল্টা চলছেন, আমার রব বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না, আইন চলে না। আমি আল্লাহ জমিন বানাইছি, আমার আইনে জমিন চলবে। কিন্তু 54টা বছর তো চলছে, আদালত, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, সচিবালয়, আপনার মন্ত্রণালয়, টিউন অফিস, ডিসি অফিস, শিক্ষানীতি, অর্থনীতি, কোন জায়গায় আল্লাহর আইন নাই। এখন এটা দেখার পরও আপনি আল্লাহর খলিফা, আপনার কোনো ভূমিকাও নেই।
মনে রাখবেন আল্লাহ তাআলা দুটি কাজ আমাদেরকে দিয়েছে, একটা ইবাদত আর একটা খেলাফত। ওই যে বাকি 8 গ্রুপ আছে না, একটু পরে আসতেছে, যে 8 গ্রুপ আর সে আজিমের নিচে যাবে, তারাই যাবে যারা ইবাদত এবং খেলাফত দুটো একসাথে করছে। মানুষকে যখন আল্লাহ বানায় আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের শুরু, তখন আল্লাহ ফেরেশতাদেরকে কি বলছিল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। তাহলে আমাদের সৃষ্টির সূচনা আল্লাহ বলছে আমাদেরকে দিয়েছে খেলাফত। আরেক আয়াতে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য বানাইছি। ইবাদত এবং খেলাফত দুটা মাথা একসাথে রাখেন। এই যে নামাজ পড়ছেন এটা ইবাদত, রোজা রাখছেন এটা ইবাদত, হজ করছেন ইবাদত, যাকাত দিচ্ছেন ইবাদত, সুদ খান না ইবাদত, গোশ খান না ইবাদত। কিন্তু সুদ আপনি খান না, দেশে সুদ আছে না নাই? এটা বন্ধ করার চেষ্টা করার নাম খেলাফত। নামাজ আপনি পড়তেছেন এটা ইবাদত, কিন্তু নামাজ সমাজে কায়েম করার দায়িত্ব আছে না নাই? এটা হলো খেলাফত। আপনি চুরি করছেন না, অন্যায় করছেন না, এটা ইবাদত। কিন্তু সমাজে চুরি আছে, ডাকাতি আছে, ওইটা প্রতিরোধ করার নাম হলো খেলাফত। এখন আমার সামনে আল্লাহর অসংখ্য বান্দা আছেন, এখানে আপনার সামনে সমাজে হাজার অন্যায়, কিন্তু আপনি সুবহানাল্লাহ জিকির করতে করতে যান, প্রতিরোধের কোনো চিন্তাও নেই। আপনার মতো ইবাদতকারী আল্লাহর খলিফা হতে পারবেন না। আর যারা খলিফা না, আল্লাহ তাদেরকে জান্নাতও দেন না। ইবাদত ফেরেশতারাও করে। ফেরেশতারা জিকির করে না, নামাজ পড়ে না, জান্নাত পাবে? চন্দ্র সূর্য সেজদা করে না, গাছগাছালি জিকির করে না, জান্নাত পাবে? নো। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যারা আছে সবাই সেজদা করে। কোরআনের আয়াত, সবাই সেজদা করে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা সেজদা দেয়, সূর্য সেজদা দেয়, গাছগাছালি সেজদা দেয়। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সূরা নূরে আল্লাহ বলে কেমনে নামাজ পড়া লাগে সকল মাখলুক জানে। তোমরা শুধু নামাজ পড়ো না, তোমরাই সেজদা দেও না, তোমরাই জিকির করো না, অন্য অন্য মাখলুকও করে। কিন্তু গাছগাছালি, চন্দ্র সূর্য কেউ জান্নাত পাবে না, কারণ তারা আল্লাহর খলিফা না। ফেরেশতারাও জান্নাত যাবে না। ফেরেশতাদের জন্য জান্নাত নাই, তাদের জান্নাতের দরকারও নাই। এজন্য যখন আল্লাহ প্রলয় করবেন, প্রলয়ের পরে আল্লাহ সকল ফেরেশতাকে বানাবেন না। প্রলয়ে যখন সবাই শেষ, ফেরেশতারা হয়ে যাবে শেষ, আল্লাহ নির্দিষ্ট কিছু ফেরেশতা বানাবেন যেগুলো আমাদের খেদমত করবে। জান্নাত জাহান্নাম মানুষের জন্য, আল্লাহর খলিফার জন্য। জিনদের ব্যাপারে ইখতিলাফ আছে, জিনরা জাহান্নামে যাবে, জিনরা জান্নাত পাবে কিনা। আলেমদের দুরকম বক্তব্য। একদল আলেম বলেন হ্যাঁ, ভালো জিনেরা জান্নাত পাবে। আরেকদল আলেম বলেন জান্নাত পাবে, তবে জান্নাতের শোপিস হয়ে থাকবে, জান্নাত ভোগকারী হবে না। জান্নাতের ভোগ শুধু আদম আল্লাহর খলিফারা করবে। ও দোস্ত, খলিফা না হলে জান্নাত নাই। একটি হাদিসে পাওয়া যায় আল্লাহু ইলা জিবরিল আন আখলিব মাদিনাতা কাযা বিআহলিহা, একদিন আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও অমুক এলাকা অধিবাসী সহ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, অধিবাসী সহ উল্টাবেন। কিন্তু গিয়ে দেখেন ওইখানে একটা ইবাদতকারী আল্লাহর বান্দা মসজিদের মাঝে শুধু নামাজ পড়ে, জিকির করে। জিবরিল অনেকক্ষণ ধরে খেয়াল করলেন, সালাম ফিরাইয়া জিকির, জিকির শেষ করে আবার নামাজ, আবার সালাম ফিরাইয়া জিকির আজকার, আবার জিকির শেষে নামাজ। জিবরিল আমিন ভাবেন এখন জমিন যদি উল্টায়া দেই, এই নামাজি মিয়াও তো গজবের নিচে পড়ে যাবে, এখন কি করি?
জিবরিল আমিন আল্লাহ তাআলার সাথে আলাপ করবেন, করার আগে ভাবেন তার আমলনামা একটু দেখি। জিবরিল হলেন সকল ফেরেশতার লিডার, তো আমল যে ফেরেশতা লেখে ওদেরকে বলছে দেখি তার আমলনামাটা দাও তো। তো ফেরেশতারা তার আমলনামা দিল। জিবরিল আমিন তার আমলনামা দেখে তো অবাক। এবার জিবরিল আমিন আল্লাহকে বলছি, ইয়া রাব্বি ইন্না ফীহি মাবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার আল্লাহ রব, আপনি যে বলছেন এলাকার মানুষ সহ জমিন উল্টাইতে, আমি তো আইছিলাম উল্টাইতে, কিন্তু একজন গোলাম পেয়েছি আপনার, যার আমলনামার দিকে তাকাইয়া দেখি এক সেকেন্ডের জন্য সে কোনো গুনার কাজ করে নাই। এখন তারে কি করি? লাম ইয়াসিকা তারফাতা আইন, তারফাতু আইন মানে চোখের পলক, মাইক্রো সেকেন্ড, এক সেকেন্ডের চেয়েও কম। চোখের পলক পড়তে এক সেকেন্ডও লাগে না। ও আল্লাহ, বেটা তো শুধু নামাজ পড়ে, শুধু জিকির করে, শুধু রোজা রাখে, এখন তাকে কি করি? আল্লাহ আপনি তো বলেন নাই যে তোমার 600 পাখা আছে, এরে ধইরা এক পাখার উপর বসাই দাও, তারপরে জমিনটা উল্টায়া দাও, তারপরে হেরে নিয়ে আরেক জায়গায় নামাইয়া দিও। তুমি তো বলো নাই, এখন তারে কি করি? আল্লাহ কয় আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কত্তু। আগে জমিনটা তার মাথার উপর উল্টাও, আকলিবহা আলাইহি, তার উপর উল্টাও। গুনাহ তো নাই, অপরাধ, তার উপর জমিন উল্টাতে হবে কেন? জিবরিলের মনে প্রশ্ন তৈরি হতে পারে, এজন্য আল্লাহ জবাব দেয় তার উপরে উল্টাও, পাবলিককে দ্বিতীয় সিরিয়ালে রাখো, কারণ জমিন অনেক অন্যায় ছিল, সে খেলাফতের দায়িত্ব পালন করে নাই। অন্যায় দেখে কোনোদিন হাত তুলে বলে নাই অন্যায় করিও না। আর যেই লোক খেলাফতের দায়িত্ব পালন করবে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে না, তার মতো বান্দা আমার প্রয়োজন নাই। উল্টায় দাও। আপনাদের কাছে আমি জানতে চাইব, বাংলাদেশে চুরি আছে, ডাকাতি আছে, সুদী ব্যাংক আছে, সিনেমা হল আছে, জেনা দর্শন খুন আছে, চাঁদাবাজি চিন্তায় আছে, অপহরণ, নরহত্যা। আপনার ভূমিকা কি? এত অন্যায়ের পর আপনার ভূমিকাটা কি? আমার ভূমিকা কি? আল্লাহ কি দেখবে না? বরং যারা সুদী ব্যাংকের মালিক তারাই হয় আপনাদের নেতা, ওদেরকে আপনারা এমপি বানান। যারা সুদী ব্যাংকের মালিক, যারা সিনেমা হলের মালিক, যারা মদের ব্যবসায়ী, ওদেরকে আপনারা এমপি বানিয়ে ছেড়ে দিতেছেন, নির্বাচনে ভোট দিয়ে দেন। যারা আল্লাহর আইনের পক্ষের শক্তি না, আপনি ওদের কর্মী, অথচ আপনি আবার মসজিদে গিয়ে বলেন আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আল্লাহ তুমি মহান, তোমার গোলামি করি। আল্লাহকে আমি যদি মহান হই, আমার গোলামি করস, তাহলে আমার কোরআনের আইন প্রতিষ্ঠায় তোর ভূমিকা কি? প্রিয় ভাই, হাসরের ময়দান খুব কঠিন জায়গা। আমার ওয়াজ ভালো লাগতে পারে, না লাগতে পারে, শুনতে পারেন না শুনতে পারেন, কিন্তু হাসরের মাঠে আল্লাহর সামনে যেতেই ওখানে কড়াই ঘন্টা হিসাব তিনি নিয়ে ছাড়বে। সুযোগ আসছে, অতীতে করেননি, এবার করেন। অগাস্ট বিপ্লবে সুযোগ করে দিয়েছে। ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে 54 বছর বাংলাদেশ চলেছে, শান্তি দিতে পারেনি, চুরি ডাকাতি বন্ধ করতে পারেনি, টাকা বিদেশে পাচার বন্ধ করতে পারেনি, খুন দর্শন বন্ধ করতে পারেনি। কথা উঠেছে, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে এটা সংস্কার করো। কেউ বলছে না, এই সংবিধান নতুন করে লিখো। আমরা বলছি না, সংস্কার দরকার নাই, এটা সরাইয়া দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। প্রিয় ভাইরা, এই কথা বলেই চেষ্টা করে আপনি মরে যান, তাহলে আপনি ইবাদত খেলাফত দুই দায়িত্ব একসাথে পালনকারী, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত। বলতে পারেন হুজুর চেষ্টা করে মরে গেলাম, হলো না, তা হলো জান্নাত? উত্তর হলো হ্যাঁ, কারণ আল্লাহর অসংখ্য নবী আছেন যারা জান্নাতে যাবেন, কিন্তু তারাও সমাজে দিন কায়েম করে যেতে পারেন নাই, কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন কিছু আল্লাহর নবী জান্নাতে যাবে যাদের সাথে একজনও উম্মত থাকবে না। কোন কোন নবী জান্নাতে যাবেন, উম্মত থাকবে একবারে ফিউ, সংখ্যা কম, 2 জন 3 জন 5 জন। আবার এমন নবীও আছে যাদের সাথে উম্মতের সংখ্যা হবে আকাশের তারকার মতো, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত জান্নাতে। এখন আপনারা বলুন তো, যেই নবী জান্নাতে গেল একা একা বা 1-2 জন উম্মত নিয়ে, সেই নবী কি ব্যর্থ নাকি সফল? তাহলে ব্যর্থ তার জাতি, যারা তার কথা শোনে নাই। ব্যর্থ জাতি যারা দাওয়াত গ্রহণ করে নাই। এই দেশে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য একদল লোক 54 বছর কথা বলতেছে। তার আগ থেকে শুরু করেছে সেই পাকিস্তান আমল থেকে, কিন্তু আপনারা শোনেন নাই। যারা বলতে বলতে মরে গেছে তারা সফল, জাতি ব্যর্থ হবে। তারা জান্নাত পাবে, ব্যর্থ আপনি হবেন। সূরাতুস সাফ পড়লে আপনি পাবেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জিহাদ করো আল্লাহর পথে, জান মাল দিয়ে ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে, তারপর দ্বীন কায়েমের প্রচেষ্টার নাম জিহাদ। এটা তুমি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এটা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ওয়ায়ুদখিলকুম জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করা। যালিকাল ফাওজুল আযীম। তুমি এই কাজ করো, তুমি জান্নাত পাবে, আর জান্নাত পাওয়াই হলো বড় সফলতা। আপনি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আল্লাহ বলে আমি গুনাহ ক্ষমা করে দেব। আসলে তো গুনাহটা ক্ষমা হয় বিভিন্ন ভাবে। 1 নাম্বার ক্ষমা হয় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে বলেন, যখন মানুষ ভালো আমল করে, ওই ভালো কাজের কারণে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আপনি ভালো কাজ করবেন, গুনাহ এমনি মাফ হয়ে যাবে, এটা 1 নাম্বার। দ্বিতীয় হলো, আপনি যখন জিহাদের কাজ করতে যাবেন, তখন যারা প্রতিপক্ষ, তারা কি কপালে চুমু খাবে না ধরে ফিটাবে? জেলে দেবে না? মার দেবে না? বিপদে ফেলবে না? হিজরত করা লাগবে না? যখন আপনি বিপদে পড়বেন, যত বড় বিপদ তত বড় গুনাহ আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেয়। গত 15 বছরে একামতে দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে কত যুবক জেলখানায়, জেল খাটছে। এমন রিমান্ডে দিছে, আমার ভাগিনা একটারও রিমান্ডে দিছিল। তো আসার পরে জিজ্ঞাসা করলাম যে, ভাগিনা কি খবর? কয়েছে, মামা পা উপরের দিকে দিয়া রশি দিয়া বাইন্দা ফ্যানের সাথে ঝুলাইয়া তারপরে ফিরেছে। আমার এক স্বাস্থ্য ভাইকে দিছিল, পরে লেখাপড়া ছেড়ে বিদেশ চলে গেছে। মিল্লাতে ছাত্র ছিল। এই যাত্রাবাড়ি থানার একটা এসআই ছিল, হিন্দু। কত বড় জালেম ছিল সে। সাভারে এক ভাই জেল থেকে বের হলো। বের হওয়ার পর আমার কাছে গেল। ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে পড়ে। যে কোথায় জানি পড়ে, সাভার ইউনিভার্সিটি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি একটু ভুলে গেছি। আরো কমপক্ষে 12-14 বছর আগে। জিজ্ঞাসা করলাম, তোমার রিমান্ডে কি করছে? কয়, আমারও যখন পিটাচ্ছে আমি তো আল্লাহু আকবার বলছি, তখন গালের ভিতরে ফোম ঢুকাই দিচ্ছে। কারণ আল্লাহ কইতে না পারে। রিমান্ডে নিয়ে নখ তুলে ফেলছে, এমন ভাইও আছে। প্লাস দিয়ে টান দিয়ে নখ তুলে ফেলছে, প্লাস দিয়ে টান দিয়ে। আমি তখন ওই ভাইদেরকে বলছি, আমার ভাই বাগিনারে, ভাই রে বা অন্য যারা আছে, বলছি টেনশনের কিছু নেই। যত জোরে বাড়ি মারছে তত বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। মা ইউসিবুল মুসলিমা মিন ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজমিন ওয়ালা নাসাবিন ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু হাত্তা শাওকা ইউশাকুহা। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, মুমিনকে যখন বিপদ মুসিবত পায়, সর্দি হোক, জ্বর হোক, যত বিপদ আসবে আল্লাহ এর উসিলা গুনাহ মাফ করতে থাকে। ইভেন যদি গায়ে একটা কাঁটা ঢোকে, একটু ব্যথা পায়, আল্লাহ এর উসিলা গুনাহ মাফ করে দেয়। আর রিমান্ডে নিয়ে পা উপরে ফ্যানের সাথে ঝুলাইয়া যে পিটাইছে, আমলনামার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে চাকরি চলে গেছে, এমন আছে না?
ওএসডি হয়েছে, চাকরি চলে গেছে, মামলার আসামি হয়ে ফেরারি আসামি, ব্যবসা শেষ। সাতক্ষীরা অঞ্চলে গেলে খবর নিয়ে দেখবেন এমনও ছিল কোন কোন ইসলামী আন্দোলনের কর্মী বাড়ি দোতলা ছিল, বুলডোজার দিয়া দোতলা বাড়ি ভাঙ্গা পরে পুকুর বানিয়েছে, মাটি সুদ্ধা নিয়ে। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات। আল্লাহ বলেন তুমি আমি আমার রাস্তায় জিহাদ করবা, জান মাল দিয়া দিন কায়েমের কাজ করবা, আমি তোমাকে ক্ষমা করব, তোমাকে জান্নাত দেব। যালিকাল ফাওজুল আযীম, এটা বড় পুরস্কার। এরপরে আল্লাহ বলে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আরেকটা পুরস্কার আছে, সেটা তোমরা পছন্দ করো, সেটা হলো আল্লাহর সাহায্য এবং বিজয়, সেটাও মাঝে মাঝে আমি দেই। সুবহানাল্লাহ। তবে ওইটা আমি সবসময় দেই না, আমি বিজয় সবাইকে দেই না। হযরত ঈসা আলাইহিস সালাম যে জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তিনি কিন্তু বিজয়ী হতে যেতে পারেননি, বিজয়ী হতে পারেননি, বরং শত্রু পরিবেষ্টিত অবস্থা ওনাকে আল্লাহ আসমানে তুলে দিয়েছে। তবে হ্যাঁ, উনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। পড়েন, উনি আবার দুনিয়াতে আসবেন, উনি আবার আসবেন। আসার পরে দাজ্জালের সাথে ওনার জিহাদ হবে। ওই জিহাদে আল্লাহ ওনাকে বিজয়ী করবেন, ওনার নেতৃত্বে তাম পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমি আখিরাত নিয়ে বই লিখেছি, আমার লেখা 8টা বই আছে, তার মাঝে এটা 400 পৃষ্ঠার বই, অনেক বড়। এই বইটা আমি 500-র উপর হাদিস আনছি, 502-3টা হাদিস আনছি আখিরাত। নবী ঈসাকে নিয়ে আমি অনেক লম্বা লেখা লিখেছি, দাজ্জালকে নিয়ে। এত ফানি করতে থাকেন, কুয়াশা না? নবী ঈসা আসবেন, আসতেছেন ইনশাআল্লাহ। কবে আসে আমরা জানি না। ইমাম মাহদী প্রকাশিত হবেন, দামেস্কের মসজিদে অপেক্ষা করবেন, ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা নবী আসমান থেকে আসবেন, এসে দাজ্জালকে তিনি প্রতিরোধ করবেন, বাবেল লুদে হত্যা করবেন। তাম পৃথিবীতে ইসলাম কায়েম হবে, 1 ইঞ্চি টাকা থাকবে না যেখানে কালেমার পতাকা পথ করে উড়বে না। এখন ঈসা আসার সময় কি কোনো মুজাহিদ সাথে নিয়ে আসমান থেকে আসবে? না, তিনি একা আসবেন, একা। মুজাহিদরা জমিনে অপেক্ষা করবে হযরত ইমাম মাহদীর সাথে। হতে পারে কালকেই, হতে পারে আগামী বছর, হতে পারে 10 বছর পর, হতে পারে আরো 100 বছর পর, আমরা জানি না, জানি না কবে ইমাম মাহদী ডাক দেয় ঈসা নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য। এখন ঈসা নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য ডাক যদি আসে, আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখা দরকার আছে না নাই? তাই আমরা একদল লোক জিহাদের কথা বলি, জিহাদের প্রস্তুতি নিয়ে থাকি। এই 15 বছর জিহাদ করে আমরা মাঠে টিকে আছি। গলা টিপে মেরে ফেলতে চেয়েছে, আলহামদুলিল্লাহ কিছু করতে পারে নাই। 11 জনকে ফাঁসি দিয়েছে, তারা জান্নাতের মেহমান হয়েছে। 30,000 40,000 পঙ্গু হয়েছে, ওরাও টিকে আছে। আমরা ময়দানে এখনো আছি, তারা পালিয়ে গেছে, ওরা পালিয়ে গেছে। আমাদেরকে বারবার বলেছে আমরা পাকিস্তানের সাপোর্টার, আমাদেরকে বলছে বাংলাদেশে জায়গা নাই, দরকার হলে পাকিস্তান চলে যাও। আমরা কিন্তু পাকিস্তান যাই নাই, ওরা দাদার বাড়িতে গেছে, ওরা সব দিল্লিতে বলেছে, আমাদের যাওয়া লাগে নাই। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিন আমাদের জন্য প্রশস্ত, আলহামদুলিল্লাহ পড়েন। ওদের জন্য জমিন এখন সংকীর্ণ। যে মহিলা বারবার আমাদেরকে কটাক্ষ করতো, ইঙ্গিত দিয়ে বলতো পাকিস্তান চলে যাও, তোমরা এই দেশে কেন? দুলাভাই জায়গা না দিলে উনি ইন্দুরের গর্ত পাইত না। কি দুলাভাই বলাতে মন খারাপ করছেন নাকি? কারণ আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কি আপনারা শুনছিলেন? হ্যাঁ, তো স্বামী আর স্ত্রী কেডা এটা তো বুঝাই যাচ্ছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আখিরাতের প্রত্যাশী, দুনিয়ার ভয় আমাদেরকে কখনো পায় না। আমরা ভয়ের জন্যই পাই না, আমরা জানি আমাদের ব্যর্থতার কিছু নাই। আমাদেরকে মারলে আমরা শহীদ হই, বাঁচলে আমরা গাজী হই।
স্লোগান তো ছাত্র জীবন থেকে আমরা শিখেছি, মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। আমার প্রিয় ভাইয়েরা, তারা উল্টে যাবে, ফেরেশতা ধরে ধরে জাহান্নামে ফেলে দেবে। চলে গেল তারা জাহান্নামে। হাসরের ময়দানে যারা থাকলো 50,000 বছর পর, এবার তাদের হিসাব নিকাশ শুরু হবে। তখন তারা কেউ ছাড়া পাবে, কেউ ধরা খাবে। আর যারা সৌভাগ্যবান মানুষ, তারা আরশে আজিমের নিচে বসে আছে। কামিকদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। নবীজি বলেন, দুনিয়া এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে 8 থেকে 10 মিনিট। মাগরিবের ফরজ 3 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, আসর এশা আর জোহর হলো 4 রাকাত। এই 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত পড়তে 10-12 মিনিটের বেশি লাগে না। আর সে আজিমের নিচে তারাও এর চেয়ে বেশিক্ষণ থাকা লাগবে না। ওই মানুষগুলোকে আল্লাহ ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ কোরআনে বলছেন, ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা ডান হাতে আমলনামা পাইয়া A+ পাইলে SSC পাস পোলাপান যেমন লাফ মারে, হাসরের ময়দানে আনন্দে তারাও লাফ মারবে। ইয়ানকালিবু, তারা ফিরে যাবে, ইলা আহলিহি, তাদের পরিবারের কাছে, মাসরুরা, আনন্দে। হাসরের ময়দানে খুঁজবে, আমার বাবা কই, মা কই, ছেলে কই, মেয়ে কই, বউ কই, বন্ধু কই। যারে সামনে পাবে, পায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। আল্লাহ কোরআনে বলে, তারা আমলনামাটা দিয়া বলবে, পড়ো পড়ো, দেখো কত সুন্দর আমলনামা। আল্লাহ আমার এটা ডান হাতে দিয়া কইছে, তুই বেহেশতে যা। তখন আপনজনেরা তারে জিজ্ঞাসা করবে, এত সুন্দর আমলনামা কেমনে হইল, একটু বলো। সে তখন জবাবে কি বলবে, সেটা আল্লাহ কোরআনে সেটা বলেছেন। কত সুন্দর করে আল্লাহ সব বলছে। কোরআনের নাম তিবিয়ান, সব আলোচনায় কোরআনে আছে। সে তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমলনামা ভালো হওয়ার কারণ, আমি দুনিয়া থাকতে বিশ্বাস করতাম আমাকে সকল কথা, সকল কাজের হিসাব দিতেই হবে। তাই আমি হিসাব কইরা কইরা কথা কইছি, জানলে কইছি, না হলে চুপ থাকছি। তাই ভুল আমি কম করছি। আমি না যাই না বলি নাই, তাই মিথ্যা হইছে কম। মানুষ গীবত করতো, একজন আরেকজনের বিরুদ্ধে কথা কইতো, আমি কইতাম না, আমি চুপ থাকতাম। আমি প্রয়োজনে সইরা চলে যাইতাম, আমি শুনতাম না। এ জাতীয় বাজে কথায় কান্দে কম এমন লোক কি 2-4 জন নাই? দেখবেন চুপচাপ থাকে। সমাজে ওরা খুব একবারে ভিআইপি পার্সন না আর কি, নেতা টেতা হয় না আর কি। নেতা তো সে যে চা দোকানের টেবিল থাপড়ে কথা, ঠিক না? এই সব আইলো কয় মা বলে, মানুষ কইলি কইতাছে। আর যারা একবার চুপচাপ থাকে, কয় এগুলো বোঝে না, সহজ সরল মানুষ। ও দোস্ত, তুমি যা এসেছে বলেছ মুখে, ভাবো নাই। গীবত করেছো, শিকায়াত করেছো, পরনিন্দা পরচর্চা করেছো, তোমার জিহ্বা তোমাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে। তুমি কোটি টাকার মালিক হয়েছো, আর একজন গরিব রিক্সাওয়ালা, দিনমজুর ঠেলাওয়ালা সাইকেলে করে অফিসে যায়, এখান থেকে 5 মাইল দূরে টিচারি করে, বিভিন্ন অফিসে চাকরি করে, রিক্সায় চড়ে, লোকাল বাসে চড়ে, তোমার মতো টাই নাই, শুট নাই। তুমি ভেবেছো সে একবারে নন ভিআইপি। দুনিয়ার কত খ্যাত, আখেরাতে হবে বিখ্যাত। দুনিয়ার কত বিখ্যাত, আখেরাতে হবে অখ্যাত। এজন্য সাবধানে কথা কইয়া। চা দোকানে বসলে মুখে একবারে ফেনা তুলে লেন, দরকার নেই, চুপ থাকেন। জানলে বলেন, আর চুপ করে থাকেন। মান সামাতা নাজা, হাদিস হচ্ছে যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ পড়েন। মান সামাতা নাজা। জানি না, এটা বলার অভ্যাস নেই আমার। কইতে এই জন্য চা দোকানে বলে তালাকের ফতুয়া দেয়। মসজিদের মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসেন তালাক, কেউ মনে মনে কয় যদি তালাক হইছে বা হইছে না কইতে না পারি, তাহলে তো মানুষ কইব যে দূর, এ মুয়াজ্জিন সাহেব কিচ্ছু জানে না, যা কপালে যা আছে দিছি কইয়া।
আমিও গেছি, তোরও খাইছি। আল্লাহ আকবার। যে তালাকের ফতুয়া দিতে মুফতিরা ঘাইমা যায়, ওই তালাকের ফতুয়া চা দোকানে পাওয়া যায়। মাসালা বলে দেয়, না জানলেও বলে, সবই বলি আমরা। আমি যাচ্ছিলাম জয়পুরহাটে সম্ভবত মাহফিল করতে, বাসে উঠছি, আসরের নামাজ পড়িনি, অজু আছে আমার। ড্রাইভাররে বললাম যে একটু থামান, নামাজটা পড়ি। বলে ভাই এই থামানো যাবে না, গাড়িতে ফেরা ফেলেন। ওকে, কি করবো আর। কিন্তু পশ্চিম কোনটা কনফিউজ। আবর ঢাকা আকাশ, সূর্য দেখা যাচ্ছে না। আমি হেল্পারকে ভাবলাম, সুপারভাইজার সে তো এলাকা, গাড়িতে চলো বুঝবে। এই সুপারভাইজার সাহেব, ভাই নামাজ পড়বো, পশ্চিম কোনটা? সুপারভাইজার আমার বললো, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না, ফেরালা। আমি যে গেলাম পশ্চিম কোনটায় দিছে ফতুয়া ভাইরা, গাড়িতে পশ্চিম লাগে না, ফেরালা। তা আমি বললাম যে আরে ভাই, তোমার জিজ্ঞেস করছি পশ্চিম কোনটা, তুমি ওইটা বলো। সামনের সিটে বসা এক ভদ্রলোক, উনি আমার বলতেছে ঘাড় ফিরাইয়া, হুজুর হে তো ঠিকই কইছে, পশ্চিম লাগে না, ফেরালা। কয়জন মুক্তি পাওয়া গেল? দুইজন। আমার একটু হালকা রাগ হলো যে কি এত লম্বা জামা, এত উঁচা টুপি, দাড়ি মারি দেখে তো বোঝা উচিত যে উনি মনে একটা হুজুর। আচ্ছা, হুজুরের সাথে ফতুয়া না দিলেও তো চলতো নাকি? দুইজন মুফতি ডাইরেক্ট ফতুয়া মারতেছে। তা আমি একটু রাগ দেখায় বলেন, আপনাদের কি আমি ফতুয়া জিজ্ঞেস করছি? আরে পশ্চিম কোনটা এটা বলেন। তখন এবার সুপারভাইজার, হুজুর এই রোডে আমি নতুন, এইটা হলো আসল ফতুয়া। এটা শুরুতে বলা দরকার ছিল যে এই রোডে আমি নতুন, আমি পশ্চিমটা। কিন্তু ফতুয়া মেরে গেছে, গাড়িতে পশ্চিম লাগে না। কইল কে? কইল এই কথা? নামাজের মাঝে 13 ফরজ, তার মাঝে 13 ফরজের একটা হলো কিবলামুখী হওয়া। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কাবার দিকে ফিরে, এটা ফরজ। হ্যাঁ, পশ্চিম কোনটা আপনি জানেন না, কেউই জানে না। 10 জন আছে, 10 জনই জানেন না। মরুভূমিতে আছে, কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না। তখন মাসআলা হলো, যেখানে থাকো আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এবার মনে মনে ভাবো তো, এই 10 জনের মাঝে 10 জনই বলে পশ্চিম কোনটা, 6 জন বলে পশ্চিম এটা, 5 জন, 4 জন বলে পশ্চিম এটা। এখন বেশি সংখ্যক যেদিকে বলে ওই দিকে ফিরে নামাজ পড়ো, যেদিকে চেহারা ফিরাও সেদিকে আল্লাহ আছে। নামাজ শুরু করেছেন পশ্চিম দিকে ফিরে, কিন্তু গাড়িটা ফিরে গেছে। রাস্তা ফিরে না, বাঁক ফিরেছে। এখন মাসআলা হলো, যদি আপনি ফেরার জায়গা থাকে আপনিও ফিরবেন, কিন্তু ফেরার জায়গা নাই, তাহলে যেদিকে মন চায় আবার সেদিকে পড়ুন। এখানে পশ্চিমের দরকার নাই, শুরুটা হবে পশ্চিম, পরে বিপদকালীন ওজর আছে যেখানে, মাপ আছে সেখানে। আমার বন্ধের জন্য বলতে সাবধান, খাইতে সাবধান, কইতে সাবধান, সাবধান। আজকের ওয়াজটা আমি চাই একটু জীবনে আসুক। না বুঝে বলবেন না, গীবত করবেন না, মিথ্যা বলবেন না, মুখের ব্যবহার সাবধানে করবেন। আজ থেকে কতটুকু আমল হোক, রাজি আছেন? একটু চুপ হন না, কথা একটু কম বলেন। তো আজকে ওয়াজ শুনা বাড়ি গেছেন, বাড়ি রওনা দিচ্ছেন। পথের মধ্যে একজন সাইকেল থেকে হালকা রিক্সা ব্রেক করে বা রিক্সা থেকে জিজ্ঞেস করলো, চাচা, ও চাচা, এই যে অমুক গ্রামে যাবো, কোন দিকে? আপনি বলেন আজাদ, আবুল কালাম আজাদ হুজুর বলছে কথা কম, কমুন আজাদ। এরকম ওয়াজনি কোন শিখছে না বা? কাউলুন মারুফুন সাদাকা। এই যে আমি এতক্ষণ কইতাছি, বলো হুজুর আমনে কোন কথা কম, সামনে 1 ঘন্টা ধরে শুধু কইতাছি, তো নিজে তো মানে না। আমি যা বলছি প্রত্যেকটা সওয়াবের কথা, ঠিক না? কাউলুন মারুফুন সাদাকা। চুপ থাকা ভালো, মিথ্যা না বলে। চুপ থাকা ভালো, গীবত না করে। চুপ থাকা ভালো, সুগুলখুরি না করে। কিন্তু ভালো কথা বললে প্রতিটা কি হয়? সাদাকার সওয়াব, জিকির করলে সাদাকা। আমার আলোচনা শেষ দিকে যাচ্ছি। 8 গ্রুপ মানুষ জান্নাত আরশে আজিমের নিচে যাবে। তাদের জাস্ট শুধুমাত্র একটা তালিকা দেব। 1 নাম্বার, ইমামে আদেল, যারা যেখানে থাকবেন ন্যায় বিচার করবেন। যারা ন্যায় বিচার করে আল্লাহ আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা দেবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক নেতা, সমাজে আপনি নেতা। এখানে আছেন না 2-4 জন সমাজে বিচার করেন?
হ্যাঁ, ঘোষ দিলে বিচার উল্টাইয়া দেয়, এমন লোক আসেনি? গ্রামে এগুলো বেশি, খুব বেশি। জায়গা লইয়া ঠেলাঠেলি তো গ্রামে বেশি নাকি? খুব বেশি, আত্মীয় স্বজন খুব ঠেলাঠেলি করে জায়গা লইয়া। এখন এলাকার বিচারক আছে, আবার নেতাও, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা আছে, ভাবে কারে কারে দাওয়াত দেওয়া দরকার। এমন 4-5 জনকে দাওয়াত দেয় যে এরা আইসা 4 জন একসাথে ঠেললে অন্যরা চুপ। টাকা যখন কথা বলে সত্য তখন চুপ করে রয়। আমার বন্ধু 4 জনকে রাতের বেলা যাইয়া রিক্সা ভাড়ার নামে খামে 10,000 টাকা ঢুকাই দিয়াইছে। বলছে কিছু রিক্সা ভাড়া দিয়া গেলাম, চা পান খাইয়েন। ও বেটা খাম খুলে দেখে 10,000 রিক্সা ভাড়া দিছে না রিক্সা কিনতে দিছে আল্লাহ জানে। এর মানে ঘোষ দিছি এটা তো বলা যায় না। রিক্সা ভাড়ার নাম করে 40,000 4 জনকে দিয়াইছে। পরের দিন বিচারে আইসা 4 জন মনে ভাবে যার নুন খাই তার গুণ গাই। এর পক্ষে 2-4 কথা না কইলে কেমনে? এখন গোশ খায়া বিচারটা উল্টাইয়া দিলা, অথচ তোমাকে মানুষ নেতা মনে করে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিনা ওয়া হুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলেছেন, যারে মানুষ নেতা মনে করে, যার নেতৃত্ব দিয়েছে, সে যদি মানুষের সাথে অবিচার করে, প্রবণতা করে, ধোঁকাবাজি করে, আল্লাহ জান্নাত হারাম বানাইয়া দেয়। ও নেতা 10,000 টাকা দিয়ে তোমার জান্নাত শেষ। জান্নাতের জায়গার দাম কত জানেন? 1 বিগতের জামাকা জমিনের চেয়ে বেশি। মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাউদাউ শিবরিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 1 বিগত জায়গা তামাম পৃথিবী বিক্রি করে কিনা যাবে না। আর সে জান্নাত তুমি 10,000 টাকার বিনিময়ে বাদ কইরা দিলা। আপনি পরিবারের নেতা, 3-4 বাচ্চা মাইয়া আছে, ফোলা আছে, ছেলের সব জমি লেখা দেয়, মাইয়ার নামে দেয় না। এমন জালেম বাবা 2-4 জন আছে না নাই? এক ছেলেরে বেশি দেয়, আরেকটারে ঠকায় আমারে। রাস্তায় 2 জন ঝগড়া লাগছে, আপনারে বলছে চাচা একটু আমাদের মাঝে ফয়সালা করে দেন। আপনি তখন ভাবলেন যে এটা আমার বংশের ফলাহের পক্ষে কইয়া দিলাম, ন্যায় বিচার হলো না। এজন্য যে ভাববে ছেলে মেয়ের মাঝে ন্যায় বিচার, বংশের ফলা হইলো কিচ্ছু আসে যায় না। ন্যায় বিচার দল বুঝি না, ব্যক্তি বুঝি না, বরং ন্যায় আছে যেখানে, আমি আছি সেখানে। যারা ন্যায়ের উপর জীবন কাটায়, আল্লাহ 1 নম্বরে তাদেরকে বেছে বেছে আর সে আজিমের নিচে নিয়ে যাবেন। ন্যায় বিচার করবেন ইনশাআল্লাহ? করবেন? করবেন? সিদ্ধান্ত নেন, জীবন অন্যায় বিচার করব না। আর গ্রামের মানুষদেরকে আরেকটি অনুরোধ করবে, সেটা হচ্ছে আপনারা যখন দেখবেন কে অন্যায় বিচার করছে, আপনারা কথা বলবেন, চুপ থাকবেন না। বলবেন যে মিয়া বাদ দেন তো আপনার এই বিচার, মানি না। সাহস করে দাঁড়াই যান, সাহস করে দাঁড়িয়ে যান। একটা বিচারে মানুষ আছে 50 জন, গোশ খাইছে 5 জনে, 10 জনে, বাকি 40 জন খায় নাই। সমাজে চোর ডাকাতে তো বেশি না, ভালো মানুষই বেশি, কিন্তু সমস্যা হলো ভালোরা বাকি 40 জন মনে করে না, কথা কইয়া লাভ নাই, এরা নেতা মানুষ থাকবা করুক, আমি ঝামেলা করে লাভ কি? যখন আপনারা বাকি 40 জন কথা বলতেন এক সুরে, দেখতেন 5 জন লেস তুলে পালাতো। দাঁড়িয়ে যাবেন একজন মাথা উঁচু করে। দ্বিতীয় ব্যক্তি আর সে আজিমের নিচে যাবে ওই যুবক, যে যুবক যৌবনকালে ইবাদত করছে। নিজের বাসায় যুবক ছেলে আছে, বলবেন নামাজ পড়বে, এই তো ইবাদতের মূল টাইম। যৌবনকাল হলো এমন দামি, ওই যৌবনকালে লোহা খেয়েও হজম করা যায়, বৃদ্ধকালে তো দুর্বল, দুধ খাইলেও হজম হতে চায় না। বৃদ্ধকালে সবাই বায়বা টাকা দেয়, আর আপনি কোন আল্লাহ আল্লাহ কয়, সবাই কসর, আমি রাত সারা দিব কেন, তুই সর। যৌবনকালে কইছিলি
60 বছর বয়স, চাকরি করে চলে যাও, সরকার বলে জানগা পেনশন চলে যান, আপনার মতো বুড়া লোক দরকার নাই। 60 বছর বয়স, এখন বাড়ি গেলেন, বাড়ি যে বউরে কইতাছেন আমি কিন্তু অবসরে আইছি, এখন থেকে তোমারে দেখা দেখা রাখবো। বউ মুস্কি হাসি দিয়ে কব, যৌবনে কইছিলা আমারে তোমার আর দেখুন লাগবো না, গায়ের চামড়া বইটা গেছে, এখন কেউ চায় না, তুমি বরং মসজিদে যাও। দোকানে যেয়ে বলবেন পোলাপান রে আমি একটু ক্যাশে বসি, আমি একটু দেখি, পোলাপান কো বাবা আমরা আছি না, আপনি এখন মসজিদে যান, তাবলীগে যোগ দেন, চিল্লায় যান, জিজ্ঞাসা করেন, মসজিদে যান, সবাই ধাক্কায় মসজিদে পাঠায়, আর আপনি কোথাও জায়গা না পাইয়া মসজিদে ঢুকা কোন আল্লাহ আমি আইছি, আল্লাহ আমি বুঝি যাওয়ার তো কোনো জায়গা। আর যৌবনকালে মদের আড্ডায় যাওয়ার সুযোগ ছিল কিন্তু যায় না, যৌবনকালে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় যাওয়ার সুযোগ ছিল, যায় না, সিনেমা হলে যাওয়ার সুযোগ ছিল, যায় না, যৌবনকালে মেয়েদের সাথে ফুর্তি করার সুযোগ ছিল, যায় না, চোখে পাওয়ার আছে সিনেমা দেখার, নাটক দেখার সুযোগ, টেলিভিশনে মোবাইলে, কিন্তু না, বরং জিকির করে নামাজ পড়ে আল্লাহ কই যৌবনে যে আমাকে ডাকে আমি তাকে আরশে আজিমের নিচে জায়গা দেব। বুড়া হইলে দাড়ি কেডা না রাখে? বাংলাদেশে 90% জনে বুড়া হইলে দাড়ি রেখে খেলায়, কারণ না রেখেও উপায় নাই, মাইয়া বিয়ে দিছে, পরে বাজারে গেলে জামাইয়ের লগে মানুষ কোনো বাই দুলা বাই শালা, কারণ শ্বশুরেরও দাড়ি নাই, জামাইরও নাই, দেখতে সমবয়সী মনে হইলে তো বুঝ কইতে পারে যে আমরা দুলা বাই নেই, এই জন্য তখন শ্বশুরের ভাব ধরতে হবে, দাড়ি রাখতে হবে। বুড়া তো হয়েছি, এখন না রাখলে কেমন কেমন লাগে, কিন্তু যৌবনে যদি তুমি রাখো এটা হলো আসল দাড়ি। কারণ বাংলাদেশে খুব মুসিবত আছে, শুধু দাড়ির কারণে মাইয়া পছন্দ করে না এমন জামাইও আছে, মেয়ে সব ভালো লাগছে, দাড়িওয়ালা ছেলে ভালো লাগে, এমন আমি পেয়েছি। এই যুবক দাড়ি রাখো, দাড়ি রাখো, গালের মাঝে হাত দিয়ে বল দাড়ি রাখো, আমার বলো হুজুর রাখবো রাখবো, করেন বিয়ে রাখবো, বিয়ের পরে বলো হুজুর উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিল অনেক বছর আগে, সেটা আমার এত ভালো লাগছে, আমার খেদমত করছে, আর আমিও তার একবার গালে হাতায় মাথায় দোয়া টয় করে দিচ্ছি, কইলাম দাঁড়িয়ে রাখ কেন, হুজুর বিয়ে রাখো, সমস্যা কি? কদিন এক জায়গায় বিয়ে ভাঙছে হুজুর, আমি চিনি শুধু দাড়ির কারণে। আমি তখন বলছি আরে ভাই তোমাকে আমি স্পেশাল অনুরোধ করি, তুমি বিয়ের আগে দাড়ি রাখো, কারণ হচ্ছে যে মেয়ে দাড়ি দেখে বিয়ে করে না এটা ভালা মাইয়া না, এটার বিয়ে করা উচিতই না, বরং তোমার মুখের দাড়ি তোমার জন্য ঢালের ভূমিকা রাখবে। যুদ্ধের ময়দানে তালোয়ার থেকে বাঁচার জন্য যেমন ঢাল লাগে, তোমার এই দাড়ি খারাপ মাইয়া ফেলে তোমার হেফাজত করবে। যে মেয়ে দাড়ি দেখে রাসূলের সুন্নাহকে ভালোবেসে বিয়ে করে, ওই মেয়ের পেট থেকে ইমাম আবু হানিফার জন্ম হয়, আব্দুল কাদের জিলানীর জন্ম হয়। যৌবন ইবাদত, যৌবন ইবাদত, যৌবন ইবাদতের শ্রেষ্ঠ সময়। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু ওয়া ইয়াউদা ইলাইহি, যে ব্যক্তি অন্তর মসজিদের সাথে ঝুলাইয়া দেবে, এক ওয়াক্ত নামাজ পড়েছে আর এক ওয়াক্তের আযানের জন্য কান খাড়া, মসজিদের সম্পর্ক এত ভালো, মসজিদে লাইট নষ্ট হলো কিনা ভাবে, মসজিদ ওযুখানার টাইলসটা উঠে গেল কিনা ভাবে, ট্যাবের কলটা নষ্ট হয়ে গেল কিনা নিজে যাইয়া ঠিক করে দেয়, হুজুর খাইয়া আছে না না খাইয়া আছে, মুয়াজ্জিন সাহেব আজকে নাই আযানটা আমি দিয়ে দেব, মসজিদে খাদেম নাই পরিষ্কার করে ফেলবো। নিজের পরিবারকে যেমন যত্ন নেয়, মসজিদকেও যারা যত্ন নেয় আল্লাহর আজিমের নিচে তাকে জায়গা দেবে। এলাকা মসজিদ আসেনি? আছে আছে, যে একবার ঝাড়ু দিছেন, দিছেন, দিবেন, ঝাড়ু দিবেন, আল্লাহর ঘরের খাদেম হবে, ওখানে খেদমত করে। কাবা শরীফ, মসজিদে নববী, এই দুইটার খাদেমকে জানেন কি? সৌদি আরবের বাদশাহ, ও নামের আগে আছে খাদেমুল হারামাইন শরীফাইন। সৌদি আরবের বাদশার নামের আগে এটা বলতে হয়, তারা লিখে খাদেমুল হারামাইন শরীফাইন, দুই হারামের খাদেম। সৌদির বাদশাকে আমি কাবার খাদেম। ভিডিওতে দেখবেন কাবা শরীফ পরিষ্কার করছে প্রধান ইমাম যিনি আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ, উনি যাইয়া ওদের হাত থেকে কায়রা নিয়ে নিজে পরিষ্কার করতেছে।
মসজিদে যাইয়া টাইলসের মাঝে আঙ্গুল দিয়া টান মারে। মাইরা কয় বালু কেন, এই খাদেন কি করো, কেন নিজে সাফ করতে পারো না? অসুবিধা কি? আল্লাহর ঘর তো এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। প্রত্যেকের মহল্লায় পাড়ায় মসজিদ আছে, মসজিদকে আপন নিজের কাছে নেবেন, নামাজ মসজিদে গিয়ে পড়বেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। 4 নাম্বার, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন আল্লাহর দুই বান্দা যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে। আমরা ওসামা বিন লাদেনকে ভালোবাসি। লাদেনের নাম শুনলে আমরা বলছি লাদেন অপরাধী না, বুশ তুই অপরাধী, মনে আছে নি? বুশ তুই সন্ত্রাসী, লাদেন লাদেনও চিনি না, বুশও চিনি না। একজনকে ভালোবাসি আল্লাহর জন্য, আরেকজনকে ঘৃণা করছি কি জন্য? আল্লাহর জন্য। আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি না, উনি আমার রাখতেও লাগে না, রক্তের লোক, অনেকে চিনিও তো। আল্লাহ কোরআনওয়ালাকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আপনি গাড়িতে করে যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম, অথবা আপনার এলাকা থেকে ঢাকা, পাশের সিটে বসছে এক দাড়িওয়ালা মানুষ, ভালো লাগে, কেমন আছে? ভালো আছে। আর আপনার মনে হচ্ছে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষ, মাহাব্বত মিল। আবার আরেকজন চুলকানি ওঠে, দাড়িওয়ালা দেখলে হে উসপিস করে, আছে না? এমন আছে না? হ্যাঁ, হাটাদারি মাদ্রাসার বাবা হুজুর নামে একজন হুজুর আছে, উনি অবশ্য মারা গেছে, বাড়ি আমাদের চোয়ারা। তো উনি একটা বক্তৃতায় বলতেছিলেন, উনি বলতেছে যে আমি বিমানে করে যাচ্ছি, উনি আবার লুঙ্গি করে হাঁটতো, মানে বিদেশ যাইতো লুঙ্গি করে। সরমনের হুজুর যেমন লুঙ্গি করে করে বিদেশ জায়গা, জানেন না? অনেকে আছে প্যান্ট পরে না, তো উনিও প্যান্ট পরতেন। তো বলো আমি আমার সিটে বসে আছি, পাশে এক ভদ্রলোক বসা। কিছুক্ষণ পরে দেখি বিমানবালা মহিলা আইসে, আইসা আমাদেরকে চা দিচ্ছে। তো চা দিল, ওনাকেও দিল, আমাকেও দিল। তো আমি দেখি ভদ্রলোক বাম হাতে চা খায়। তো বাম হাতে চা খাইতে দেখে আমার মনে হলো যে আরে এই লোকটা হয়তো মাসআলা জানে না, বাম হাতে খাওয়া কি জায়েজ না না জায়েজ? শয়তান বাম হাতে খায়, রাসূল মানা করছে, এটা না জায়েজ। এই জন্য উনি ভাবলেন যে মাসালাটা আমি ওনাকে একটু বইলা দিই, তাই আমি আস্তে করে করলাম যে ভাইজান বাম হাতে না খেয়ে ডান হাতে খান। ওই বলতে দেরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে দেরি নাই, উনি ফোঁস করে উঠছে গোখা সাপের মতো। উনি বলতেছে, এই হুজুর আমি কোন হাতে খাবো, আপনার থেকে শিখতে হবে, আপনি কেন কথা বলতে আসেন এখানে, নাক গলাতে আসেন? আমি আশ্চর্য হইলাম, কি রে, আমি তো আস্তে আস্তে করছি, উনিও তো আস্তে আস্তে করতে পারতো, কিন্তু ফোর্স করছে। বুঝছি যে হুজুর দেখা আগে খেয়ে পারেছি। ওনার পাশের সিটে আমি বসি, উনি দেখ কেমন আগ থেকে বিরক্ত, দেখ একটা খ্যাত করছে, আমার ভালো লাগে না। এই জন্য চান্স পাইয়া উনার পুরা মেজাজ আমার উপরে। এরপরে শেষ কথা ছিল উনার, আপনারটা আপনি খান, আমারটা আমি খাই, এই হাতও আল্লাহ বানাইছে, ওই হাতও আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলে চলে। উনি সাবান ছাড়া আমার দিয়ে লাইল। মনে মনে আমি ভাবলাম যে এই লোককে তো সার দেয়া ঠিক না। তখন আমি ওনার মুখের সামনে আমার গুরগাঙ্গুল নিয়ে পেলাম, এ মিয়া আমি আপনার কি কামড়াইছি, আপনার কামড় দিছি? আমি একটা ভালো কথা বলছি, মানলে না মানেন, না মানলে নাই, আমি আপনার কামড়াইছি? তখন উনি কয়, হুজুর আপনি আমার মুখের কাছে ভুল গাঙ্গুল দেখান। তখন আমি কইছি, এটাও আল্লাহ বানাইছে, এটাও আল্লাহ বানাইছে, একটা দেখাই নিশা। ওই উনি কইছিল, ইহা তো আল্লাহ বানাইছে, ইহা তো আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলে সারে। আমি কইছি, এটাও আল্লাহ বানাইছে, এটাও বানাইছে, একটা দেখাইলে সারে, যাবি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? আবার ঘৃণা হবে কার জন্য? 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন মানুষ যাকে একজন সুন্দরী মেয়ে ডেকেছে, অফার করেছে, কাছে আসার জন্য চিঠি লিখেছে, মিস কল দিছে, এসএমএস করছে, ডাকছে, আসো তোমার কাছে আমি আজকে কথা বলবো। কিন্তু ওই যুবক বলেছে, আমি আল্লাহকে ভয় করি। নবী ইউসুফের মতো চরিত্র আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবে, সুবহানাল্লাহ। 6 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর সে বান্দার সে আজিমের নিচে জায়গা পাবে যে চোখের পানি ছেড়ে দিয়ে গোপনে কাঁদে, আল্লাহর জিকির করে। সবাই চোখে পানি আছে? খরচ হবো কানতে? কোনো খরচ নাই।
আর সে আজিমের নিচে ইজি জায়গা। 7 নাম্বার, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যারা গোপনে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে, ডান হাত কি দিল বাম হাতেও জানে না, বিনা হিসাবে গোপনে গোপনে শুধু দেয়, মানুষকে জানায় না। আল্লাহ বলে আর সে আজিমের নিচে আমি জায়গা দেব। ও রাসূল আপনি শোনায়া দেন। 8 নাম্বার বলে আলোচনা আজকে শেষ। قال النبي صلى الله عليه وسلم من انذر معصرا وودع له أظله الله في ظله يوم لا ظل إلا ظله। যে মানুষের কাছে টাকা পাবে, যার কাছে পাবে সে দিতে পারে না, গরিব, দিতে পারে না, বিপদ, জানার পরে সে বলে ওকে ঠিক আছে কয়দিন পরে দেন, দেওয়ার সময় কয় টাকা কম দেন, অন্য মানুষকে এহসান করেছে, আল্লাহ খুশি আর সে আজিমের নিচে ডেকে ডেকে জায়গা দেবে। বিপদগ্রস্ত মানুষকে আপনি একটু এহসান করবেন, আর সে আজিমের নিচে জায়গা পাবেন। আর আরশের নিচে জায়গা পাওয়ার মানে হলো 5-7 মিনিট পরে ডাইরেক্ট জান্নাত। আল্লাহ আজকের আলোচনা আমরা যারা শুনলাম করলাম, সকলকে আরশে আজিমের নিচে বসার তৌফিক দাও, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। আমার লেখা মোট 8টা বই আছে। শিরকের উপরে লিখেছি বাংলাদেশের চলমান 29টা সিঁড়ি।